হ্যালো বন্ধুরা, আমি ডায়েটিশিয়ান শম্পা। কেমন আছেন সবাই? আশা করছি ভালোই আছেন, সবাই সুস্থ আছেন। আর আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা মোটামুটি সবার জন্যই খুব জরুরি একটি টপিক, আর যেটা খুব কমন আর কি। যখনই আমরা ধরুন কখনো ব্লাড টেস্ট করি বা যখনই আমরা কখনো ব্লাড চেক আপ করি, একটা রেগুলার চেক আপ বা কিছু, অনেক সময় সেখানে ভিটামিন ডির একটা ক্রাইটেরিয়া দেওয়া থাকে। এবং ভিটামিন ডি ডেফিসিয়েন্সি এখন কিন্তু ভীষণ কমন, বলতে পারেন প্রায় 99% লোকেরই কিন্তু একটা ভিটামিন ডি ডেফিসিয়েন্সি দেখা যায়। আর আমরা সবসময় এটাই মনে করি যে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি মানে সেটা রিলেটেড হচ্ছে হয় বোন হেলথ, না হলে হয়তো ইমিউনিটি রিলেটেড সমস্যা। আর এখন যেহেতু অনেক রিসার্চ পেপার আর অনেক কিছু বেরিয়েছে, সেই সূত্রে আমরা এটাও জানি যে যাদের সুগার আছে বা ডায়াবেটিসের প্রবলেম, তাদের জন্যই কিন্তু ভিটামিন ডি মেনটেন করাটা খুব জরুরি। তাই আজকে এমন একটা জিনিস বা এমন একটা কন্ডিশনের সঙ্গে ভিটামিন ডির রিলেশন বলবো, যেটা কিন্তু খুব জরুরি এবং খুবই গুরুত্বপূর্ণ। আমরা যারা ওয়েট লস করতে চাইছি বা যারা ভাবছেন যে ওবেসিটি কমাবেন, ওয়েট ম্যানেজ করবেন, তাদের জন্যও কিন্তু ভিটামিন ডি ভীষণভাবে জরুরি। তাই ওয়েট লসের সাথে ভিটামিন ডি কেন জরুরি, কেন ভিটামিন ডির একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, সেটাই আজকে বলবো। প্রথমত আমাদের বুঝতে হবে যে ভিটামিন ডির কি ফাংশন। ভিটামিন ডি যখন আপনি ওয়েট লস করছেন বা ওজন কমাতে চাইছেন, আপনার মেন অবজেক্টিভ হচ্ছে আপনি ফ্যাট সেলকে কমাবেন, ফ্যাট রিডিউস করবেন বডি থেকে, যাতে আপনার ওয়েটটা ঠিক হয় এবং তার সাথে সাথে মাসেল গেইন করবেন। তো এই ফ্যাট সেলকে কমানোর জন্য বা ফ্যাটকে ম্যানেজ করার জন্য ভিটামিন ডির একটা বিশেষ ভূমিকা আছে। ভিটামিন ডি আমাদের শরীরে ফ্যাট সেলকে কম করতে সাহায্য করে, এবং এই যে ফ্যাট যে ডিপোজিট হয়ে যায় সেটাকে রিডিউস করতেও কিন্তু ভিটামিন ডি ভীষণভাবে সাহায্য করে। এবং ভিটামিন ডি যদি সঠিক মাত্রায় বডিতে থাকে, তাহলে নতুন করে ফ্যাট সেল তৈরিও হয় না, সেটার থেকেও ভিটামিন ডি আমাদের প্রোটেক্ট করে নতুন বডিতে ফ্যাট সেল তৈরি করার জন্য। তাই যদি ফ্যাট সেল তৈরি না হয়, তাহলে ওবেসিটি বা ওজন বাড়ার চান্সেসটাও আরও অনেক কমে যায়। তাই ভিটামিন ডি কিন্তু ফ্যাট সেলের সাথে ডাইরেক্ট রিলেটেড। তাই যখন ভিটামিন ডি বডিতে ডেফিসিয়েন্সি হয়, তখন কিন্তু ফ্যাট সেল বেড়ে যাওয়া এবং ফ্যাট মেটাবলিজমের প্রবলেম হয়। সেক্ষেত্রে কিন্তু ওয়েট বাড়া বা ওজন বেড়ে যাওয়ার চান্সেস অনেকটাই বেড়ে যায়। নেক্সট, এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট যে ভিটামিন ডি এমন একটি হরমোনকে কন্ট্রোল করে বা রেগুলেট করে, যেটা আমাদের খাবার বা খিদে পাওয়ারটাকে কন্ট্রোল করে। সেটা হচ্ছে লেপটিন নামক একটি হরমোন থাকে, যেটা হচ্ছে আমাদের মাইন্ডকে সিগন্যাল দেয় বা বোঝায় যে খিদে পাচ্ছে বা খিদে পেয়ে গেছে। তাই এই ভিটামিন ডি ডেফিসিয়েন্সি থাকলে কিন্তু এই লেপটিন হরমোনটি এটা কিন্তু সঠিকভাবে বডিতে কাজ করে না এবং এটার ইমব্যালেন্স তৈরি হয়। সেক্ষেত্রে কিন্তু মানুষের যে হাঙ্গার প্যাং বলুন বা যে খিদে পাওয়ার প্রবণতা বা ইচ্ছাটা অনেকটাই বেড়ে যায়। তাই ভিটামিন ডি যদি সঠিক মাত্রায় না থাকে, এই হরমোনটির যদি ইমব্যালেন্স তৈরি হয়, তাহলে কিন্তু ওবেসিটি বা ওজন বেড়ে যাওয়ার চান্সেস অনেকটাই বেড়ে যায়। নেক্সট যেটা হচ্ছে, ভিটামিন ডি একটি অ্যান্টি ইনফ্লামেটরি ফুড হিসেবে কনসিডার করা হয় বা একটা নিউট্রিয়েন্টস হিসেবে কনসিডার করা হয়। তাই যখন আপনি কোনো খাবার খাচ্ছেন, সেখান থেকে যে ইনফ্লামেশন হচ্ছে, তাতেও কিন্তু ওয়েট বেড়ে যাওয়া বা ওজন বেড়ে যাওয়ার চান্সেস থাকে। ভিটামিন ডি যদি আপনার বডিতে সঠিক মাত্রায় থাকে, ভিটামিন ডি যুক্ত খাবার যদি সঠিক মাত্রায় খান, তাহলে কিন্তু এই ইনফ্লামেশন কমাতে ভিটামিন ডি ভীষণভাবে সাহায্য করে। তাই সবসময় চেষ্টা করতে হবে খাবারে যেন ভিটামিন ডি ঠিক থাকে। যদি দরকার পড়ে অন্য কোনো সাপ্লিমেন্টও খাওয়া যেতে পারে। নেক্সট আরেকটা পয়েন্টও বলতে চাই যে ভিটামিন ডি কী করে না, আমাদের বডিতে যখন ধরুন আপনি কোনো রকম ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি হচ্ছে বডিতে, ইনসুলিন সেন্সিটিভিটি তৈরি হচ্ছে, ভিটামিন ডি কিন্তু সেটাকেও কন্ট্রোল করতে সাহায্য করে। অর্থাৎ বডিতে ইনসুলিন হরমোনকে রেগুলেট করতেও ভিটামিন ডির একটি বিশেষ ভূমিকা আছে। তাই এটি ডায়াবেটিসদের জন্য যেরকমভাবে জরুরি, তেমনি ওবেসিটির ক্ষেত্রেও জরুরি। কারণ যদি আপনি ওয়েট কমাতে চাইছেন, যদি আপনার বডির ইনসুলিন সেন্সিটিভিটি বেশি হয়, ইনসুলিন যদি ঠিক করে না কাজ করে, তাহলে কিন্তু ওজন বেড়ে যাওয়া বা ওবেসিটি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়। তাই ওয়েট কমাতে গেলে, ওজনকে কম করতে গেলে, ওয়েট ম্যানেজ করতে গেলে ভিটামিন ডির ভূমিকাও কিন্তু ভীষণভাবে জরুরি। সেটা কিন্তু আমাদের সবাইকে মনে রাখতে হবে। এবারে আমাদের বুঝতে হবে যে ভিটামিন ডি কোথা থেকে পাওয়া যায়। যে কোনো, যেরকম কড লিভার অয়েল, এগ ইয়কে অল্প পরিমাণে থাকে, ফ্যাটি ফিশ, ফ্যাটি যে ফিশগুলো থাকে, সেখানেও কিন্তু ভিটামিন ডি পাওয়া যায়। তবে ভিটামিন ডির পরিমাণ এতটাই খাবার থেকে কম পরিমাণে পাওয়া যায়, সবসময় এটা দরকার পড়ে যে একটা আলাদা সাপ্লিমেন্টেশন দরকার। সেটা ভেজিটেরিয়ান হোক বা নন ভেজিটেরিয়ান, দুজনের ক্ষেত্রেই কিন্তু দেখা যায় একটা ভিটামিন ডি ডেফিসিয়েন্সি। তাই যখনই আপনি কোনো ভিটামিন ডি দেখবেন ডেফিসিয়েন্সি বা ভিটামিন ডি প্রবলেম আছে, চেষ্টা করবেন একটা সাপ্লিমেন্টেশন খেতে। অবশ্যই সেটা কোনো এক্সপার্টের কাছে পরামর্শ নিয়ে খাওয়াই সবসময়
গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, সেটার দিকে খেয়াল রাখতে হবে। কিন্তু ভিটামিন ডি সাপ্লিমেন্টেশন খেয়ে নেওয়াটা খুবই জরুরি। ভিটামিন ডি শুধু আপনার যে ওয়েটকে কম করতে বা ওয়েট ম্যানেজ করতে সাহায্য করে তা না, ভিটামিন ডি আপনার সুগার লেভেলকে কন্ট্রোল করতে হেল্প করে, ইমিউনিটি পাওয়ারকে ইমপ্রুভ করে, ব্রেন ডেভেলপমেন্ট বা ব্রেন হেলথকেও সাহায্য করে থাকে, এবং বডির যে আরও মেটাবলিক যে চেঞ্জেস বা মেটাবলিক যে ফাংশন থাকে সেগুলোকেও কিন্তু কন্ট্রোল করতে, ম্যানেজ করতে হেল্প করে। তাই ভিটামিন ডির ভূমিকা কিন্তু আমাদের শরীরে ভীষণভাবে গুরুত্বপূর্ণ। এবং ভিটামিন ডি ডেফিসিয়েন্সি থেকে বোন হেলথের যে সমস্যা হয় সেটা তো আমরা সবাই জানি। তো এই ভিটামিন ডিকে মেনটেন রাখা খুব জরুরি। এবার ভিটামিন ডি যে নর্মাল রেঞ্জ মোটামুটি 30 mg/ml, এটা একটা নর্মাল রেঞ্জ। এর থেকে নিচে গেলেই কিন্তু মানে ইনসাফিসিয়েন্ট বা ডেফিসিয়েন্সি তৈরি হয়। আমি এই ভিডিওর কমেন্ট সেকশনে ভিটামিন ডি যে নর্মাল রেঞ্জ হওয়া উচিত বা যেগুলো ডেফিসিয়েন্সি বোঝায় সেটা একটা চার্ট দিয়ে দেবো, সেটা আপনারা দেখে নিতে পারেন। তো আশা করছি সবাই এই ভিডিওটা থেকে একটু হলেও উপকৃত হবেন, কিছু হলেও টিপস পেয়েছেন, যেগুলো ফলো করুন। তাই যারা ওয়েট কন্ট্রোল, ওজন কমাতে চাইছেন, ভিটামিন ডির দিকে খেয়াল রাখুন। ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হলেও কিন্তু ওয়েট লস করতে অনেক সমস্যা হতে পারে, ওবেসিটি রিলেটেড সমস্যাকে কমাতে অনেক সমস্যা হতে পারে। তাই এই নিয়ে যদি আরও কিছু জানতে চান, এই নিয়ে যদি আরও কোনো প্রশ্ন থাকে, অবশ্যই আমার ভিডিওর কমেন্ট সেকশনে জানাতে একদম ভুলবেন না। সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন, সবার সাথে আবার দেখা হবে। নমস্কার।